বারবার বহু পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে নাতাশার। হার্দিককে বিয়ের আগে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, লিভ ইন টেকেনি কোনোটাই। নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পান্ডিয়া আলাদা হয়ে গেছেন। বিয়ে থেকে বিচ্ছেদ সব খবর দিয়ে ফ্যানরা বারবার চমকে যাচ্ছে এই দম্পতি। দুজনেই তাদের ভেঙে যেতে পারা সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চালাচ্ছিলেন, তবে দুজনেই যে সময় গুজব ছিল তা নিয়ে নীরবতা রেখেছিলেন। নাতাশা সার্বিয়ায় তার বাবা মায়ের বাড়িতে পৌঁছেছেন এবং সেখানে পৌঁছানোর সাথে সাথেই তারা দুজনেই তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে বহু ফ্যানের হৃদয় ভেঙে দিয়েছে। তৃতীয়বার প্রেমে ভেঙে পড়েছে নাতাশার হৃদয়। হার্দিককে বিয়ে করার আগে অভিনেত্রী একজন অভিনেতা ও ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু এই সম্পর্কগুলো ভেঙে যায়, এর পেছনের কারণও জানা গেল। অর্থাৎ কেউ কখনো পরিপূর্ণতা খুঁজে পায় না, কোথাও জমি তো কোথাও আবার আকাশ একে অপরের সঙ্গে মিলতে পারে না, সময়ের আগুনকে নেভাতে পারে। এটা এমন একটা আগুন যেখানে ধোঁয়া নেই। এই কবিতাটাই হার্দিকের স্ত্রীর লাভ লাইফের সঠিকভাবে বিবরণ দেয়। বিয়ের আগে নাতাশা একবার নয় দুবার প্রেমে পড়েছিল, কিন্তু এই ভালোবাসা সে সময় পূর্ণতা পায়নি। ভাঙা হৃদয় জুড়ে হার্দিক পান্ডিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করেন, কিন্তু বিয়ের 4 বছর পর ফের তার হৃদয় ভেঙে গেল। টিভি অভিনেতা আলী গানির সঙ্গে প্রথম প্রেমে পড়েন নাতাশা স্ট্যানকোভিচ। একটি ডান্স রিয়ালিটি শোতে দুজনকে একসঙ্গে দেখা গেছে। আলী ও নাতাশার প্রথম সাক্ষাতে আয়োজন করেছিলেন আলীর এক আত্মীয়। দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, তারপর প্রেম। 2014 সালে আলী ও নাতাশার সম্পর্ক হয়। সংবাদ মাধ্যমে খবর অনুসারে তারা দুজন লিভ ইন সম্পর্কেও ছিল। 1 বছর একসঙ্গে থাকার পর তাদের দুজনের বিচ্ছেদ ঘটে। এটাই ছিল প্রথম ব্রেকআপ। এক সাক্ষাৎকারে নাতাশার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ জানিয়েছিলেন আলী। তিনি বলেছিলেন যে বিচ্ছেদের কারণ ছিল সাংস্কৃতিক পার্থক্য। তিনি আরও বলেছিলেন যে তিনি কেবল একজন ভারতীয় মেয়ের সঙ্গেই থাকতে চান। আলীগড়ের সঙ্গে বিচ্ছেদের পর ব্যবসায়ী স্যাম মার্চেন্টকে ডেট করেন নাতাশা, তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি এবং কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে যায়। প্রেমে দুবার ধোঁকা খাওয়ার পর নাতাশার জীবনে আসেন হার্দিক। দুজনেরই প্রথম দেখা হয়েছিল এক নাইট ক্লাবে। এখানেই দুজনের বন্ধুত্ব হয়। এরপর নিজের সম্পর্কে কথা জানিয়ে ফ্যানদের চমকে দেন তিনি। এই দম্পতি 2020 সালে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন এবং পরে তাদের ছেলের জন্মের পর আবার বিয়ে করেছিলেন। দুই ধর্মের রীতি মেনে এই বিয়ে হয়েছিল।